আমরা এই পুজোর কিছু সিক্রেসি খুলতে যাচ্ছি। আমাদের এই পুজো এবছর ধরে তিনবার মানে তৃতীয় বর্ষ পূর্তি। তো আমরা কেন এই পূজা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় বর্ষে পাড়া দিয়েছি। প্রথমে আমাদের এই এলাকার প্রায় মণিপুরী সম্প্রদায়, নাথ সম্প্রদায়, দাস, পাল ইত্যাদি মিলিয়ে প্রায় 200 পরিবার। তো আমাদের মধ্যে কোনো পুজো হতো না। তো আমাদের দীর্ঘদিনে একটা আশা আকাঙ্ক্ষা ছিল আমরা সবাই মিলে 200 পরিবারের কচিকাচাদের নিয়ে, মা বোনদের নিয়ে আমরা যৌথভাবে একটা পূজা করব। যা ইতিহাসে স্বর্ণাক্ষরে হয়তো গ্রামীণ এলাকায় হৃদয়ে স্বর্ণাক্ষরে লেখা থাকুক। এই প্রচেষ্টা থেকে আমরা প্রথম শুরুয়াত করেছি। তো এই শুরুয়াতে প্রথম দিকে যে প্রথম বর্ষ সেই পূজাতে মূর্তিদাতা রাজীব সিংহ উনি মূর্তি দিয়েছেন। দ্বিতীয় বর্ষে মীনা দেবনাথ উনি মূর্তি প্রদান করেছেন। এবারে এই পুজোয় তৃতীয় বছরে বিজয়জিৎ রাজকুমার উনি মূর্তি প্রদান করেছে। মূর্তির পাশাপাশি ওরা প্রতি বছর ভোগের যে আয়োজন, তো আমরা যে আয়োজনের মধ্যে আমরা মহাপ্রসাদ হিসাবে অন্নভোগটাই করে থাকি। 4 দিনই আমরা অন্নভোগ করি। তো মূর্তি দাতা একদিনের তারা সম্পূর্ণ ব্যয়ভারটা বহন করেন। সপ্তমীর দিনে নাথ সম্প্রদায় আদার যারা এরা বহন করে থাকে, এবং নবমীটা মণিপুরী সম্প্রদায়ের যারা এরা বহন করে, এবং দশমীতে সব আবার মিলিত হয়ে আমরা যৌথভাবে দশমীটা উদযাপন করে থাকি। পুরোহিত থেকে শুরু করে দেওঘড়ি সমস্ত যে পরিকাঠামোর দিক দিয়া প্যান্ডেল থেকে শুরু করে সব আমাদের এই এলাকারই আশি পড়শি যারা এরা সহযোগিতায় আমরা এই পূজাটা করে থাকি। আগামী দিন কি পরিকল্পনা আছে? আগামী দিনে আরও বিশাল কিছু আমাদের চিন্তাধারা আছে। মূর্তি দেওয়ার মতো 2জন অপশন এখনও বেরিয়েছে, আমরা নাম প্রকাশ করব না, সময় এলেই প্রকাশ করব। তো আমরা চাইছি মানে আমাদের এই পুজো বিগত প্রথম বছরে আমরা বাগবাসায় প্রথম স্থান অধিকার করেছি। ওই শিলটি ওখানে রয়েছে, তো দেখতে পাচ্ছেন। তো আমরা কম্পিটিশনে যেতে চাইনি। এবারও আমরা যা পরিকাঠামোগত করতে পারি বা স্বচ্ছ অভিযান থেকে শুরু করে সরকারি নির্দেশ মোতাবেক যতগুলা অপশন আছে সেগুলো পালন করার চেষ্টা করছি। ডাস্টবিন থেকে শুরু করে বৃক্ষরোপণ সব পাশাপাশি এটি দর্শানো আছে। টয়লেটের ব্যাপার আছে, এগুলো ওখানে আছে। পুকুরের ঘাট থেকে শুরু করে সম্পূর্ণ আমরা সাত্ত্বিক মতে শুদ্ধভাবে পূজার যে প্রকরণগুলা এগুলা প্রতিপালন করে যাচ্ছি। আগামীতে